দর্শক মানুষ এখন হারে হারে বুঝতে পারছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এই কথা আমার নাই, জনাব তারেক রহমান বলেন কিনা, সেই সাথে সাথে বাংলাদেশে জামাত ইসলাম ছিল, অন্য যে 11 দল জোট ছিল তারা কিন্তু প্রকাশ করেই দিয়েছে অলরেডি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। তারা কিন্তু কোনোভাবে গাদ্দারি করতো না। শেখ হাসিনা খারাপ হতে পারে কিন্তু তার নীতিগুলো ভালো ছিল, এরকমই কথা শোনা গেছে ডক্টর শফিকুর রহমানের, অর্থাৎ জামাতের যে আমির ছিল। কারণ সংসদের ভিতরে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে এবং সবার আইন চালু হচ্ছে, কিন্তু জামাত ইসলামকে কেমন যেন ছাগলের 4 নম্বর বাচ্চার মতো ব্যবহার করতেছে বিএনপি। এই জামাত ইসলাম কিন্তু এই জুলাই যোদ্ধাদের সাথে অনেক বড় ভূমিকা রেখেছিল শেখ হাসিনাকে হটানোর পিছনে, কিন্তু এখন দেখা যাচ্ছে গণভোটকে তারা না বলতেছে, বিএনপি যা মন চায় তাই করতেছে। অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত আসনে জামাত ইসলাম ক্ষমতা পেয়েছে তারা কেমন যেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বসে আছে, তাদের কোনো কথা তাদের কোনো কার্যক্রম কিন্তু সেভাবে হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম শেষমেশ এটাই বোঝা গেল যে বাংলাদেশে দুঃখ প্রকাশ করতেছে জনগণ যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। তাহলে জনগণ যেহেতু আওয়ামী লীগকে ভালোবাসতেছে, বিএনপিকে ধিক্কার জানাচ্ছে, তাহলে কি আওয়ামী লীগ ব্যাক করতে পারে? এই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। প্রিয় দর্শক, খুবই তাড়াতাড়ি বাংলাদেশে শেখ হাসিনা আবার আসবে, কারণ কিনা বিএনপি যদি এইরকম নীতিমালা নিয়ে চলতে থাকে বাংলাদেশের নতুন আরেকটি জুলাই হবে, যে জুলাই থেকে এসে হাল ধরবে ডক্টর ইউনূস, কিন্তু না, কখনোই পারবে না। এবার কিন্তু হাল ধরবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে, শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে। আপনারা পালাবার জায়গায় পাবেন না। যারা আর কি ইন্ডিয়াতে বর্তমানে তো আওয়ামী লীগ জায়গা পাইছে, বিএনপি হয়তো বা তাও জায়গা পাবে না। আমরা যতটুকু জানতে পারলাম এবং খবর শুনে সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আমার কথার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী খুবই অল্প টাইমে নিউজ নিয়ে, কারণ কিনা দেশের সকল খবরগুলো অল্প টাইমে প্রচার করা হয়ে থাকে এই চ্যানেলে। যে অল্প টাইমে জানতে পারলেন আপনাদের সময় নষ্ট হবে না, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো নিউজে। আসসালামু আলাইকুম।